আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশের রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সর্ষে ইলিশ তো তোমরা অনেকভাবেই বাড়িতে বানিয়েছো, আমি তাও বলবো এইভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। এবার মাছগুলোর মধ্যে একে একে লবণ, হলুদ আর সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে হাফ চামচ লবণ, তারপরে হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে হাতের সাহায্যে মাছগুলোর গায়ে মাখিয়ে নিতে হবে। সব মাছগুলো ভালো করে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখানো হয়ে গেলে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। এই যে আমার মাখানো হয়ে গিয়েছে, এবার এভাবে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ সর্ষে। এখানে আমি কালো সর্ষে নিয়েছি আর দিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দিও। আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। এবার সবকিছু জল দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওর মধ্যে অল্প একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। এবার মশলার বাটিটা ধুয়ে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ। লবণটা কিন্তু মশলা বাটার সময় কিছুটা দেওয়া হয়েছিল আর এখন দেওয়া হলো। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আস্তে আস্তে প্রত্যেকটা মাছ দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো কেমন একটু হালকা করে নেড়ে নিলাম। এইবার ঢাকনা বন্ধ করে রেখে দেব ওই 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো উল্টে দেব। একে একে প্রত্যেকটা মাছ উল্টে দেওয়া হয়ে গেলে হালকা করে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য, আর এক পিঠ যতক্ষণ না ভালো করে হয়ে আসে। জানো তো ইলিশ মাছের কিন্তু অনেক রেসিপি হয়, কিন্তু সব থেকে বেস্ট আমার কাছে লাগে এই সর্ষে ইলিশটা। তোমাদেরও ইলিশের কোন রেসিপিটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কার কার ইলিশ মাছ পছন্দ সেটাও আমাকে কমেন্টে জানিও। কিন্তু এই তো 5 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম, তার মধ্যে আমার মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। এবার একটু হালকা হাতে নেড়ে দিলাম। এইবার যেই জিনিসটা ছাড়া এই রান্নাটা একদম অসম্পূর্ণ সেই জিনিসটাই দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে গ্যাস ওভেন অফ করে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি সর্ষে ইলিশ। এই যে এবার ঢাকনা বন্ধ করে গ্যাস ওভেন অফ করে নামিয়ে নেব। আজকে সর্ষে ইলিশটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এইরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকো। আজকের মতন এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই।